হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাইরে ওয়েলকাম জানাইতাছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতাছে সকাল ওই 8:30টার মতো। তো আজকের ব্লগটা আমি 8:30টা থেকে শুরু করলাম। আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম, কারণ আজকে না আমার যে লিভিং রুমটা আছে ওইটা একটু ক্লিন করবো। এই কারণে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওইটা সমস্ত কাজকর্ম সাইরা রান্নাবান্নাটা বয়াই দিছি। যেহেতু ঘরটা ক্লিন করবো, তাইলে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। ভাবলাম রান্নাবান্নাটা সাইরা তারপরে ঘরটা ক্লিন করি, তাইলে কোনো ঝামেলা থাকতো না। আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, সকালবেলা যদি রান্না বান্নাটা সাইরা লাইতে পারি, তাইলে মনে হয় সংসারের অর্ধেক কাজ সাইরা লাইছি। যতক্ষণ রান্না বান্না না করতে পারি, ততক্ষণ মনে হয় প্রচুর কাজ পড়ে রয়েছে, কখন এই কাজগুলি করবো। কয়েকদিন ধরে ভাবতেছিলাম লিভিং রুমটা একটু ক্লিন করবো, কিন্তু ওই যে সময়ের অভাবে আর একদমই করতে পারতেছিলাম না। কিন্তু কালকে রাত্রে ঘুমাইবার সময় কইতে পারে এক প্রকার শপথ লয়ে সেরেই ঘুমাইছি যে আজকে ঘুম থেকে উঠতে সাইরে সবার আগে রান্না বান্নাটা সাইরা তারপরে লিভিং রুমটা ক্লিন করবো। সে যাই হয়ে যাক, যতই বেলা হোক, আজকে লিভিং রুমটা ক্লিন করতেই লাগবে। অনেক দিন হয়ে গেছে লিভিং রুমটা ক্লিন করা হয় না। এই কারণে আজকে ঘুম থেকে উঠে সেরা সকালের যে কাজকর্ম আছিল সমস্ত কিছু কমপ্লিট কইরা রান্নাটাও কিন্তু সাইরা লাইছি। আর দেখতেই পেলে আজকে ডালের বড়া দিয়া পাপ্পা আর আলু দিয়া একটু পাতলা করে ঝোল করছি। কালকে রাত্রে আমার হাজব্যান্ড আমারে কইতাছিল যে পাপ্পা দিয়া আর ডালের বড়া দিয়ে একটু পাতলা করে ঝোল করা। তো অনেকটা সুবিধা হয়ে যায়, জানো তো, যদি কি রান্না করবো এটা আগের থেকে প্ল্যান করা থাকে। আর প্রতিদিন সকালবেলা দেখবো ঘুম থেকে ওঠার পরে একটা ঝামেলা যে কি রান্না করবো, সে একটা বিশাল বড় টেনশন। আগে দেখতাম মা এই টেনশনটা করতো, তখন মারে জিজ্ঞেস করতাম কি এত রোজ রোজ টেনশন করো যে কি রান্না করবো, কিচ্ছু একটা রান্না কইরালাম না তাইলেই হইব। তখন মা কইতো এখন বুঝদি না, যখন তোর সংসার হইব তখন বুঝবি যে কেলিকা সকালবেলা ঘুম থেকে উঠতে সেরি চিন্তা করি যে আজকে কি রান্না করবো। সত্যি বন্ধুরা, জানো তো, মার ওই সময় বলা কথাগুলি না এখন ভাবলে পারি অদ্ভুত লাগে যে মা ওই সময় টেনশন করতো আর ওখানে আমি টেনশন করি। সময়টা কত তাড়াতাড়ি জায়গা, তাই না? এইটাই সংসারের নিয়ম, আর এইভাবেই চলতেছে আর এইভাবেই চলবো। তো সবকিছুর সঙ্গে কিন্তু আমাদের মানায় গুছায় নিতে লাগে। সময়ের সঙ্গে দেখবে সবকিছু কিন্তু পরিবর্তন হয়। তো যাক, রান্না বান্না কমপ্লিট কইরা কিচেনটাও ভালো করে ক্লিন কইরা পড়ছি যে লিভিং রুমটা এখন ক্লিন করবো। তো প্রথমে আগে জানালাটা ক্লিন করলাম, তারপরে যে উপরে মাকড়সার জালগুলি এগুলি ক্লিন করলাম। আর জানো তো বন্ধুরা, এই যে আজকে ক্লিন করতেছি, দেখবে 2 দিন যাইতে না যাইতে আবার মাকড়সার জাল। এত পরিমাণ মাকড়সা আমাদের গড়ে আর আরশোলা। আমাদের বাড়ির চারপাশেই তো ঘর, এই কারণে আমাদের ঘরটার মধ্যে না একটু পরিমাণও রৌদ্র লাগে না। এই কারণে আমাদের ঘরে পোকামাকড় মনে হয় একটু বেশি হয়। এই কারণে না 2 দিন পরে পরই ঘরটা একটু ভালো করে ক্লিন করতে লাগে, নাইলে দেখা যায় ঘরের অবস্থা না প্রচণ্ড পরিমাণে খারাপ। তো এইটা না সময় হইতাছিল না করার। তো কালকে রাত্রি কইলাম না প্রথমেই যে কি একদম কিন্তু প্ল্যান করে রাখছিলাম আজকে কিন্তু লিভিং রুমটা ক্লিন করতেই লাগবে। তো যেই বাবা সেই কাজ, সকাল সকাল রান্না বান্নাটা শেষ কইরা কিন্তু কাজ শুরু কইরা দিছি। তো প্রথমে আগে ঘরটা ভালো করে ঝাড়া দিলাম, তারপর এই যে শোকেজের উপরে টিভি টেবিল এইগুলি এখন ভালো করে ক্লিন করবো। তারপর যেই জিনিসগুলি যেইখানে থাকার কথা ওই জায়গা মতো সুন্দর করে কিন্তু আবার অর্গানাইজ করে রেখে দেবো। আগে যদি আমি এই যে শোকেজের উপরে বা এই যে যদি আগে ক্লিন করতাম, তাহলে ঘরটা ঝাড়া দিলে না আবার আমার এই কাজগুলি করতে হইব। তো এই কারণে কাজগুলি না একটু স্টেপ বাই স্টেপ করলেই কিন্তু দেখবা অনেকটা কিন্তু সুবিধা হয়ে যায়। তাহলে চলো এই কাজগুলি করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একটা দিদিভাইয়ের নাম হইতেছে ঈশানী ডেইলি ব্লগ। দিদিভাইটা আমার কমেন্ট করছিল যে খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমার হাজব্যান্ড কি তোমার ভিডিও কইরা দেয়? না গো, আমার হাজব্যান্ড আমার ভিডিও কইরা দেয় না। আমার হাজব্যান্ড এইসবের মধ্যে নাই। দেখতেই পাও তোমরা, আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিনই ক্যামেরার সামনে আয়ে না। আর যেইটুকুনি আয়ে এইটুকুনিও কিন্তু আমার দ্বারাও অনেক সময় আমি লুকায়া ভিডিও করি, বা অনেক সময় অনেকটা জোর করেই কিন্তু ক্যামেরার সামনে আনি।
ও একদমই ক্যামেরার সামনে আইতেও চায় না, কেড়ে জানে এটা আমি জানি না, ও লজ্জা পায়। ও আমার এইটাই কয়, তুমি করো, আমি তোমার পিছনে আসি। সবসময় আমার এই কথাটাই ও ক্যামেরার সামনে একদমই আইতে চায় না, তারপর অনেক সময় জোর করে সেটি ক্যামেরার সামনে আনি, যে এটা তোমরা দেখতে পাও একটু একটু। আরেকটা দিদিভাই আমারে কমেন্ট করছে যে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওটা দেখতেছি, প্লিজ 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 তুমি আমার নামটা নিও। তো দিদিভাইয়ের নামটা হইতে আছে সানজিদা আক্তার। তো দিদিভাই তুমি যদি আজকে আমার এই ব্লগটা দেখা থাকো, অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই, আমি কিন্তু তোমার নামটা নিলাম। আরও এমন অজস্র কমেন্ট আছে যেগুলি তোমরা আমার কইরা থাকো, হয়তো অনেক সময় আমি এগুলি রিপ্লাই দিতে পারি না, কারণ ভিডিওটা না এতটাই ছোট যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব না, কি আমি আমার ভিডিও সম্পর্কে এক্সপ্লেইন করবো। এই কারণে হয়তো আমি তোমাদের নামগুলি নিতে পারি না, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তোমরা যে কমেন্ট করো এই কমেন্টগুলি কিন্তু আমি রোজ পড়ি, আর চেষ্টা করি তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না আমি অনেকটা মোটিভেট ওই ভিডিওগুলি করার। তো যাক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ কিন্তু সারলাম। যেমন ওই যে শোকেসটা ক্লিন করলাম, টিভিটা ক্লিন করলাম, তারপরে এই যে আমার যে র্যাকগুলি আমি কয়দিন আগে ডিআইওয়াই করছিলাম, এগুলি কিন্তু ভালো করে ক্লিন কইরা আমার জায়গা মতো জিনিসগুলি রাইখা দিয়েছি। আজকে না ওই যে মানি প্ল্যান্টগুলি আছে এগুলির জলটা চেঞ্জ করলাম না, মোটে খালি 3 দিন হয়েছে, তো 4 দিন পরে আমি এই জলটা চেঞ্জ করবো। আর আজকে যদি আমি এই কাজগুলি করতাম যাই তাহলে অনেকটা সময় লাগতো, তো ভাবলাম আজকে করতাম না, অন্য আরেক দিন করবো। আর 4 দিন পর যদি আমি জলটা চেঞ্জ না করি তাহলে জলটার নিচে না একটা কেমন জানি একটা লেতে ভাব হয়ে যায়, আর মানি প্ল্যান্টের যে নিচের অংশটা থাকে যেটা জলের মধ্যে থাকে ওইটাও কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এই কারণে 4 দিন পর পরই কিন্তু আমি জলটা চেঞ্জ করি। টেবিলটাও ভালো করে ক্লিন করলাম। আর এই যে দেখতেছো আমার এই স্ট্যান্ডটা, এইটা না যখন প্রথম ভিডিও করা শুরু করছিলাম তখন এই স্ট্যান্ডটা কিনছিলাম, যেটা এখন আর দরকার পড়ে না, কারণ এত ছোট স্ট্যান্ড কিনছি যেটা দিয়ে আমার ঠিকঠাক ভিডিও করতে পারতাম না, কারণ ওই সময় তো বুঝতে পারতাম না যে কতটুকুনি দরকার। এই কারণে ওই যে ছোট স্ট্যান্ডটা কিনে লাইলাম। তো যা কি আর করার। আর এটার মধ্যে এখন ভালো হয়েছে যে আমি ওই যে আমার রিং লাইটটা আছে এটা লাগাইয়া রাখতে পারি। সবসময় তো আর রিং লাইটের দরকার পড়ে না, যে সময় দরকার পড়ে এইটা দিয়ে কিন্তু কাম চালাইলাই। আর যেইটার লাগে কিনলাম ওইটা তো করতে পারলাম না, কিন্তু এইটার কাজে আয়ে পড়ছে। তো যাক, পয়সাটা তো আর নষ্ট হয়েছে না, এইটাই কিন্তু অনেক। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে কয়েকটা কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। যেমন এই যে মানি প্ল্যান্টের আজকে তো জলটা চেঞ্জ করা হইলো না, এই কারণে প্রত্যেকটা মানি প্ল্যান্টের যে পাতাগুলি আছে এগুলি কিন্তু আমি ভালো করে ক্লিন করে দিছি। এইগুলির মধ্যে একটু ধুল ধুল লাগতেছিল, তো ভাবলাম জলটা যেহেতু আজকে চেঞ্জ করতাম না, পাতাগুলি একটু ক্লিন করে দিই। আর পাতাগুলি ক্লিন করে দিলে দেখবা গাছটা কিন্তু অনেকটা হেলদি থাকে। তোমরা নিজেরাই দেখতে পারবা, তোমরা বাড়িতে একবার এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো যে পাতাগুলি ক্লিন করে দিলে গাছটা না এতটা সুন্দর লাগে। যেমন আমরাই দেখো, আমরা যদি প্রতিদিন স্নান না করি তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো লাগে না বা ভালো থাকে না। তো গাছেরও সেমই, আমরা যেভাবে যত্ন করবো গাছটাও কিন্তু সেইভাবেই গ্রো করব। তো সব জিনিসের যত্নের উপরেই নির্ভরশীল, আমরা যেটা যেভাবে যত্ন করবো ওইটা কিন্তু সেইভাবে আমাদের সাথে থাকবো ততদিনই। তো এখানে চেষ্টা করি যতটুকুনি নিজের যত্ন করি, নিজের কেয়ার করি, আমার ঘরের প্রতিটা জিনিসের কিন্তু সেইভাবেই কেয়ার করার, কারণ এই জিনিসগুলি তো আমারই, তাই না? আমি যদি এই জিনিসগুলির কেয়ার না করি, যত্ন না করি, তাইলে করার মতো কেউ নাই। আর যত্ন যতদিন ভালোভাবে করবো আমার জিনিসগুলি কিন্তু ততদিনই ভালো থাকবো। আর ঘরে বেশি জিনিস থাকুক আর কম জিনিস থাকুক, সব কিছুই যদি আমরা যত্ন করে রাখি তাইলে দেখবা অল্প জিনিস দিয়ে কিন্তু ঘরদোর অনেক সুন্দর করে সাজায় রাখা যায়। তো যাক, আমার কিন্তু মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ঘরটা ভালো করে ঝাড়া দিয়া বেডশিটগুলো চেঞ্জ কইরা আবার নতুন বেডশিট পাতায় দিলাম, মানে দোয়া বেডশিট, নতুন বেডশিট তো না, দোয়া বেডশিটটা আবার সুন্দর করে বিছনাটাও কিন্তু গুছিয়ে রাখিয়া দিলাম। সমস্ত কাজকর্ম সারলাম, এবার ঘরটা ঝাড়ু দিমু, ঘরটা মুছমু, তারপরে স্নানে যামু।
আর একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে দিদিভাই তোমার শরীরটা এখন কেমন আছে। তো মোটামুটি ভালোই আছে শরীরটা, এখন এত বেশি ভালো না। তোমরা আমার বয়স শুনেই কইতে পারতেছ যে শরীরটা এত বেশি ভালো না, প্রচণ্ড কাশি, এই কারণে বয়সটা এরকম হয়ে গেছে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু ইগনোর করো। জানো তো বন্ধুরা, সংসারটা না বড় মায়াবী। একটা সময় আসিল যেই সময় নিজের কাজটুকুনি করার লেগে না একদম ইচ্ছে করতো না, বোরিং লাগতো। মনে হয়তো মারে দিয়ে এই কাজটা করাইলে, এক গ্লাস জল লাগলেও মারে কইতাম যে মা এক গ্লাস জল দেও না। আর আজকে দেখো, সেই মেয়েটাই কিন্তু এত সুন্দর করে সংসারের কাজকর্ম করে, সেই সকাল থেকে রাত্র অবধি কিন্তু কোমর বাইধ্যা সংসারের কাজ করে। এই কারণে মাঝে মধ্যে বড় অদ্ভুত লাগে যে সংসারটা বড়ই মায়াবী। যে সময় এক গ্লাস জল খাইতাম না, আজকে কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা অবধি একা হাতে কিন্তু গোটা সংসারটা সামলাই, কোনো অভিযোগ নাই বা কারোর কোনো অভিযোগ করি না যে আজকে আমি পারতাম না, ভালো লাগতেছে না বা শরীরটা খারাপ, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, আজকে করতাম না, শুয়ে থাকবো, এরকম কোনো অভিযোগ নাই। কিন্তু শরীরটা ভালো থাকুক আর খারাপ থাকুক, শরীরটা বুঝছে সেটা কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম হাসি মুখে করার চেষ্টা করি। কারণ অভিযোগটা করার মতো তো কেউ নাই, আমি অভিযোগটা করবো কারে? আমার সংসারে যদি আরো 2টা মানুষ বেশি থাকতো তাইলে আমি কইতাম যে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি আজকে আমার এই কাজগুলি কইরা দাও, আমি একটু রেস্ট করি, আমার আজকে ভালো লাগতেছে না। কিন্তু এই কথাগুলি কোয়ার মতো কেউ নাই। কারণ সংসারটা আমার, দায়িত্বটা আমার, সবটাই কিন্তু আমারই। আমি যদি এখন শুয়ে থাকি তাহলে আমার সংসারের কাজকর্ম কিচ্ছু হইতো না, সংসারটা কিন্তু এইভাবেই পইরা থাকবো। তো যাক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ কিন্তু সারলাম। যেমন স্নান করা হয়ে গেছে গা, ঠাকুর দেখানো হয়ে গেছে গা, তারপরে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়ার পরে যে বাসন কয়টা আসলো এইটিও কিন্তু ধোয়া হয়ে গেছে গা। এবার চলো তোমাদের একটু সম্পূর্ণ ঘরটা একটু ঘুরাইয়া দেখাই। আর জানো তো বন্ধুরা, যখনই সংসারের কাজকর্ম করতে ভালো লাগে না, বোরিং লাগে, তখন একটাই চিন্তা করি যে আমার যদি বোরিং লাগে তো আমার শাশুড়ি মা তো ওইখানে একা একা থাকে বা আমার মা বাবাও একা থাকে, তারা যদি এই কাজগুলি করতে পারে এত বয়সে, তা আমি কেন পারতাম না? তারা তো কোনোদিনও অবজেকশন করে না যে বোরিং লাগতেছে, আজকে ভালো লাগতেছে না, এই কাজগুলি করতাম না, এমন কথা তো কোনোদিনও তারার থেকে শুনতে পাই না। তো আমি কেন পারতাম না? আমিও পারবো, তারা যদি পারে তো আমি কেন পারতাম না? সবসময় কিন্তু এই চিন্তাটাই করি। তাই হয়তো আজকে এত সুন্দর একটা সংসার গইড়া তুলতে পারছি। হয়তো আমার সংসারটা ছোট, কিন্তু ছোট সংসারে দেখবা কাজের কিন্তু অভাব হয় না। প্রচুর কাজ থাকে এইরকম, যেগুলি আমাদের কিন্তু সকাল হইতেই শুরু করতে লাগে আর রাত্র হইলে এই কাজগুলি শেষ হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়ে পড়ছি। আর এবার দেখো ঘরটা না এতটাই ভালো লাগতেছিল, আমার নিজের কাছে কিন্তু অনেকটা ফ্রেশ ফিল হইতেছিল। ঘর তো আর দেখবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে অনেকটা ফ্রেশ ফিল হয়, ঘরে থাকতেও কিন্তু ভালো লাগে। আর জিনিসগুলি যদি অর্গানাইজ থাকে তাহলে দেখবা ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, একদম মনে হয় যেমন নতুন। তো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গা মতো রাখছি। এমন অনেক কয়টা জিনিস আছে যেগুলি একটু চেঞ্জ করে দিছি, আমার কাছে মনে হইতেছিল এই যে জায়গাগুলি যদি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে মনে হয় আরো বেশি ভালো লাগবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আজকের ব্লগটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো।